বড় মারাত্মক, গুনাহ বড় মারাত্মক। এই কারণেই গত জুমায় বলেছিলাম, যেই ব্যক্তি গুনাহ করে, যার সিয়াম সাধনায় গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, সে তো ধ্বংস হয়েই যাবে, এটা নিশ্চিত। মনে রাখেন, যার গুনাহ, যার রমজানুল মুবারক, এই রমাদানুল মুবারক পাওয়ার পরেও তার জীবনের গুনাহকে সে মাফ করাইতে পারে নাই, সে আখিরাতেও তার ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস। যদিও আমি আর আপনি দেখি দুনিয়াতে কত সুন্দরভাবে সুস্থভাবে চলতেছে, দুনিয়াতে তার সন্তানাদি কত উন্নতি করছে, দুনিয়াতে তার কোনো জিনিসের অভাব নাই। মনে রাখেন দুনিয়ার এই রকম অভাব অনটন না থাকা মানেই কিন্তু প্রকৃত কল্যাণ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাতে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বরকতপূর্ণ মাস রমাদানুল মুবারক, বলেছিলাম গত জুমায় সম্ভবত, এই রমজান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মাধ্যমে তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম অংশকে রহমত, দ্বিতীয় অংশকে মাগফিরাত, তৃতীয় অংশকে নাজাতের কথা বলেছেন। সেই প্রথম অংশের আজকে 9 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। দেখার বিষয়, আমি আর আপনি কতটুকু তাকওয়ার রাস্তায় অগ্রসর হতে পারলাম, আল্লাহ তাআলার ভয় আমি আর আপনি দিলে কতটুকু সঞ্চয় করতে পারলাম। বোঝার বিষয় হলো যে আমি আর আপনি যে সফরের দিকে রওনা দিয়েছি, আখিরাতের দিকে, সেই জায়গায় যেই জিনিসটা লাগবে সেটা বলেছিলাম কলবে সালিম, পরিশুদ্ধ একটা অন্তর। এছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। পরিশুদ্ধ অন্তরের কয়েকটা ব্যাখ্যার ভিতরে বলেছিলাম একটা এরকম, যে আপনাকে দেখতে হবে যে আপনার অন্তর আত্মায় 24টা ঘন্টার ভিতরে কতটুক আখিরাতকে নিয়ে ভাবে আর কতটুক দুনিয়াকে নিয়ে ভাবে। যেই পরিমাণ আখিরাতকে নিয়ে ভাবে, মনে করতে হবে আপনার ওই পরিমাণে আখিরাতে কল্যাণের সম্ভাবনা আছে।
আর যেই পরিমাণ দুনিয়াকে নিয়ে অন্তরাত্মা কল্পনা জল্পনা চিন্তা ফিকির করতে থাকে, মনে করতে হবে তার আখিরাতটা ওই পরিমাণ ক্ষতির সম্ভাবনা আছে। দেখার বিষয় হলো, আমি আর আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাই, 10 মিনিট নামাজ পড়ব, এই 10 মিনিটে আমরা দেখি কতটুকু সময় আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে, আমার এই অন্তর আত্মাটা কতটুকু আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে। মনে রাখতে হবে ওই সিজদা কবুল হবে যেই সিজদা তার দেহও সিজদা করেছে, তার অন্তর আত্মাও সিজদা করেছে। আর দেহ সিজদা করলো, অন্তরাত্মা ইরি খেতে রয়েছে, অন্তরাত্মা ইফতারের বাজার করতে হবে, অন্তরাত্মা দুনিয়ার বিভিন্ন বিষয়ে টেনশনে আছে, ওই সিজদা কবুল হবে না, ওই সিজদা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। তাই মূল বিষয় হলো অন্তরাত্মা। সম্ভবত তাই আমি মায়েদেরকে বলেছি যে দেখেন, আপনি আপনার সন্তানের ফিকির করতেছেন যে আমার সন্তান ঈদের সময় বাড়িতে আসবে, আমাকে মার্কেট করে দেবে, আমি সন্তানের চেহারা দেখব। আর সন্তান ফিকির করতেছে যে আমার বিবি অমুক জায়গায় থাকে, আমি ঈদের সময় সেইখানে চলে যাব। সে সেইখানে চলে গেল, আপনার সাথে ফোনেও কথা হলো না, আপনার সাথে সাক্ষাৎও হলো না, আপনি তো অপেক্ষায় ছিলেন আপনার সন্তানের, তো কতটুকু ব্যথা যন্ত্রণা লাগতে পারে। তো অনুরূপ ভাবে রব 5টা বার ডাকতে থাকে যে আসো, আসার পরে তার যদি অন্তর আত্মা থাকে বিভিন্ন জায়গায়, তার দেহ আসলো কিন্তু অন্তর আত্মা সেইখানে আসলো না, রবেরও সেই রকম কুদরতি দিলে কষ্ট লাগে। তাই এই রমাদান মুবারকটা আল্লাহ তাআলা দিয়েছেন যে সেটার প্রশিক্ষণ, যে অন্তরের ভিতরে সব সময় রবকে চিন্তা ফিকিরে রাখা। আমি চলতেছি কিন্তু আমার অন্তরাত্মা আল্লাহ তাআলাকে নিয়ে আছে, সব সময় আল্লাহ তাআলাকে দিলের ভিতরে ধারণ করা। এটা হলো প্রকৃত মুমিনের এই সিয়াম সাধনার মূল শিক্ষা। তাই সেই বিষয়টা দিলের ভিতরে আনার জন্য আমি যে কয়েকটা কথা গত জুমায় বলেছিলাম, একটা হলো দোয়া। দোয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দোয়া, সেই দোয়া বলতে গিয়ে দোয়ার ভিতরে আমি ঢুকতে পারি নাই, বাহিরের কয়েকটা কথা বলেছিলাম যে দেখেন, দোয়া একটা হলো চাওয়া যে হুজুর দোয়া করিয়েন, আর একটা হলো দোয়া পাওয়া। ওই দোয়া চাও এটা কবুল হতেও পারে নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কেন? কারণ যে দোয়া করবে হতে পারে তার চিন্তা ফিকির থাকে দোয়া করলে হয়তো আমি কিছু হাদিয়া পাবো। আবার যে দোয়া করায় এটা হলো তার রুসুম, দোয়া করাইতেছে কিন্তু ওই দিন তার বাড়িতে ফজরের নামাজ হয় নাই, বালিক পুরুষদের, বালিকা মহিলাদের। তাই দোয়া চাওয়ার যেটা এটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু দোয়া যেটা পাওয়া মানে দিল থেকে আসে, আপনার এমন আচার ব্যবহার, এটাই সবচেয়ে বড় বিষয়। তাই আমি আপনাদের এইখানেই বলেছিলাম, সম্ভবত একবার আমাদের এক হযরতের, উনি একজনের খেদমত করেছিলেন পাকিস্তানে, কিন্তু সেই আলেম ছিলেন আমাদের দেশের, চট্টগ্রামে তার বাড়ি ছিল। তো উনি 95 বছর বয়সে পাকিস্তানে গেছে একা সফর করে। তখন আমাদের দাদা শাইখের ছেলে আমাদের এই হযরতকে বলেছিলেন যে উনি বয়স্ক মানুষ, তুমি তার খেয়াল রাখিও। আমি তার 3 দিন খেদমত করেছিলাম। কই সেই 3 দিন এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির খেদমত করার পরে 3 দিন আমি অন্তরাত্মার ভিতরে যে নূর অনুভব করেছি, কই এখন পর্যন্ত স্মরণ হলে সেই নূর এখন আমি অনুভব করি।
কই আলিমি দিনকে যখন বললাম যে আপনি এই 95 বছর বয়সে আপনি এরকম সফরে আসছেন একা, তাই মাওলানা দোয়া করিয়েন, আমি এই বয়সে আমি প্রত্যেক বছর 40টা রাষ্ট্র ঘুরি, সফর করি একা। তখন প্রেক্ষাপটে উনি বলেছিলেন যে এটা হলো আমার মা স্বপ্নে দোয়া করেছিলেন। সেটা কিভাবে? কয় আমার মা আমাকে নিয়ে শুয়ে আছে, এমত অবস্থায় স্বপ্নে দেখে যে পাশ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যায়। আমার মা স্বপ্নেই জিবরাইলকে ডাক দিলেন যে ভাই জিবরাইল দাঁড়াও। কয় দাঁড়াইলেন। আমার মা স্বপ্নেই আমার দিকে ইঙ্গিত করে বলে দিলেন যে এই আমার সন্তানটার জন্য দোয়া করিয়েন, আমার সন্তান যেন ওলি আল্লাহ হয়। কয় জিবরাইল আলাইহিস সালাম ওই স্বপ্নেই হাত উঠাইলেন, উঠানোর পরে দুইটা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি একে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করিও, আর তুমি একে লম্বা হায়াত দিও। আমার মনে হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। মেরে বাপু, দোয়া এক আজীব জিনিস। রমাদানুল মুবারক, আমি আর আপনি তো কুয়ার ব্যাঙের মতো। এই যে মহল্লার ভিতরে ইসলামের যে নিয়ম কানুনগুলো আমরা কি করি, আমরা প্র্যাকটিস করি, কিন্তু আমরা এই দিনই আল্লাহ তাআলার দিন শেখার জন্য আমরা কিন্তু এরকম সফর করি নাই। যারা সফর করেছে তারা জানে, এরকম অসংখ্য অগণিত ঘটনা বললে হতে পারে যে 1-1.5-2 ঘন্টা চলে যাবে। এর আগে আমি এরকম একটা ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে একজন মুসলিম নতুন মুসলমান হয়েছে, বিদেশি ব্যক্তি আমাদের দেশে এসে তাবলীগের সফরে এসেছে। আমি একজন প্রখ্যাত আলেমী দ্বীনের মুখ থেকে শুনেছি, উনি বলেন যে এই ব্যক্তি ঘুমায় না, এই ব্যক্তি 2-3টা সূরা পারে, তাকে 2-3টা সূরা শেখানো হয়েছে। কয় দেখলাম রাত্রিবেলায় সে সুন্দরভাবে গোসল করে, একটা মসজিদের সামনে হাসনাহিনা ফুলের গাছ ছিল। কয় সে সুন্দর পোশাক পরেছে, পোশাক পরার পরে সুন্দর করে পাগড়ি বেঁধেছে। কয় ওই হাসনাহিনা ফুলের কি ওই পাপড়িগুলা ছিঁড়ছে আর জায়গায় জায়গায় সেই রকম গেঁথে নিচ্ছে। কয় আমি দূর থেকে তাকে লক্ষ্য করলাম যে এরকম করে কেন। কয় দেখলাম যে পুরো শরীরে ফুল দিয়ে সে সাজিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। তখন বলতেছিল তাহাজ্জুদ নামাজের শেষে ওই আলেমী দ্বীন তাকে যে এই ভাই তুমি এরকম কেন করলা? তখন উনি বলেছিল যে দেখেন আমি তো যুবক মানুষ, আমি যখন অন্য ধর্মে ছিলাম তখন আমি অনেক মেয়েকে পছন্দ করতাম। ওই মেয়ের জন্য সারাটা দিন আমি যদি অফিসও করতে সব সময় আমার মন তার কাছে পড়ে থাকছে। আমি তার কাছে যাওয়ার আগে নতুন পোশাক পরেছি, নতুন সেন্ট আমি শরীরে ব্যবহার করেছি। কেন? যে সে যেন আমাকে দেখে পছন্দ করে। তাহলে একটা মানুষের জন্য যদি এরকম করতে পারে, আর যেই রব আমাকে বানিয়েছে সেই রবকে তো আমি আগে চিনি নাই, এখন তো চিনে ফেলেছি, তাই আমি নামাজে এই পোশাকে কেমনে দাঁড়াই, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার মালিকের কাছে ওই রকম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়েছি। মেরে বাবু, বোঝার বিষয়, এই বিষয়গুলা দিল দিয়ে অনুধাবন করার বিষয়। কিন্তু দিল যদি বাবা মরে যায়, দিল যদি মরে যায় আর এই কথাগুলো অনুধাবন করবে না, দিল যদি মরে যায় এই কথাগুলো অনুধাবন করবে না। তাই আমি বলেছিলাম যে দোয়া যেমন দেখেন একটা দোয়া রব্বি কারীম শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কত জনের কাছে বাবা দোয়া চাই, কিন্তু এই দোয়াটা আমি আর আপনি একটু মুখস্থ করে নিলেই কিন্তু হয়। এই দোয়াটার ভিতরে যে এত ব্যাপক অর্থ আছে, উলামায়ে ইকরামগণ বলেন এই দোয়াটা হলো জামিউদ দাওয়া, অর্থাৎ সমস্ত দোয়াকে এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছে। কেউ যদি একটা দোয়া করে কয় সমস্ত দোয়া করার সব পাওয়া যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি কাবা শরীফের তওয়াফ করতেছিলাম, এমত অবস্থায় আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষু খুলে দিল। আমি দেখলাম ওই রুকনে ইয়ামানির ওই জায়গায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া আমিন আমিন বলতেছে। তখন আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিলেন যে তুমি পড়িও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কারণে ওই তাওয়াফের সময় ওই জায়গায় এই দোয়াটা পড়া সুন্নাহ। এই দোয়াটা যখনই পড়বেন ওই যে ফেরেশতা আমিন আমিন বলতে আসে। ও বাবা মনে রাখেন, কেউ যদি রোগীকে দেখতে যায়, রোগীকে দেখতে যাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আপনি যখন সকাল বেলায় একজন রোগীকে দেখার নিয়তে আপনি রওনা দিয়ে দিলেন, মনে রাখেন আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করলেন আপনার জন্য দোয়া করার জন্য। কিন্তু আজকে কিন্তু আমাদের এই আমলগুলো নাই। আজকে আমাদের দুই একটা যে আমল আছে এগুলো রুসুম হিসেবে আমল আছে, রুসুম। এই যে রমাদানুল মুবারক, মনে রাখেন না খেয়ে থাকার নাম কিন্তু সিয়াম সাধনা না, না খেয়ে থাকার নাম সিয়াম সাধনা না। আপনি সারাদিন রোজা রাখলেন, না খেয়ে রইলেন, কিন্তু আপনি যদি ওই যে ইফতার করার সময় হারাম দিয়ে ইফতার করেন, বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তিদেরকেই বলছেন যে এদের না খেয়ে থাকা ছাড়া আর কিছুই পায় না। সারাদিন না খেয়ে রইলেন, আপনি ইফতার করলেন সুদি টাকা দিয়ে, আপনি ইফতার করলেন হারাম দিয়ে, আপনি ইফতার করলেন ঘুষের টাকা দিয়ে, আপনি ইফতার করলেন মানুষকে ঠগানোর টাকা দিয়ে, আপনি সিয়াম সাধনা করলেন। মনে রাখেন এই যে পেটের সিয়াম সাধনা হলো হারাম থেকে পেটকে বাঁচানো, এই যে চোখের সিয়াম সাধনা হলো হারাম জিনিস না দেখা, এই জবানের সিয়াম সাধনা মানে অনর্থক কথা এবং খারাপ বাক্য উচ্চারণ না করা, এই কানের সিয়াম সাধনা মানে বাবা মনে রাখেন কান দিয়ে অনর্থক গীবত অশ্লীল কথা এবং গান বাজনা এগুলা না শোনা। আপনি যদি এগুলা করেন, মনে রাখিয়েন যদি চোখের দ্বারা হারাম জিনিস দেখলেন, আপনার চোখের রোজাকে নষ্ট করলেন। আপনি কান দ্বারা হারাম জিনিস শুনলেন, গীবত শুনলেন, অশ্লীল কথা শুনলেন, আপনি গান বাজনা শুনলেন, মনে রাখেন কানের রোজাকে আপনি ধ্বংস করে দিলেন। মনে রাখেন আমি গত জুমায় বাবারে বলেছি, কেউ যদি তার আপন সন্তানকে টিপে টিপে মারে, দুনিয়ার মানুষ যেরকম তাকে কি বলে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে জানে, সে কোনো জায়গায় যায় কি পায় না, মুখ পায় না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি তার সিয়াম সাধনা শুরু করার পরে সিয়াম সাধনাকে এভাবে টিপে টিপে ধ্বংস করে দেয়, চোখের সিয়াম সাধনা ধ্বংস করে দেয়, কানের সিয়াম সাধনা ধ্বংস করে দেয়, জবানের সিয়াম সাধনা ধ্বংস করে দেয়, মনে রাখিয়েন ওই আসমানের ফেরেশতাদের কাছে সে ওই রকম নিকৃষ্ট মানুষ। গুনাহ বাবা বড় মারাত্মক, গুনাহ বড় মারাত্মক, গুনাহ বড় মারাত্মক। এই কারণেই গত জুমায় বলেছিলাম যেই ব্যক্তি গুনাহ করে, যার সিয়াম সাধনায় গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, সে তো ধ্বংস হয়েই যাবে, এটা নিশ্চিত। মনে রাখেন যার গুনাহ, যার রমজানুল মুবারক এই রমাদানুল মুবারক পাওয়ার পরেও তার জীবনের গুনাহকে সে মাফ করাইতে পারে নাই, সে আখিরাতে তার ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস। যদিও আমি আর আপনি দেখি দুনিয়াতে কত সুন্দরভাবে সুস্থভাবে চলতেছে, দুনিয়াতে তার সন্তান আদি কত উন্নতি করছে, দুনিয়াতে তার কোনো জিনিসের অভাব নাই। মনে রাখিয়েন দুনিয়ার এই রকম অভাব অনটন না থাকা মানেই কিন্তু প্রকৃত কল্যাণ না। কেউ যদি এই গুনাহ করে, আমি গত জুমায় তাই বাবারে বলেছিলাম, গত জুমায় কেউ যদি গুনাহ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে কঠিন একটা আযাবের মধ্যে গ্রেফতার করে। সেই আযাবটা হলো আল্লাহ তাআলা তাকে যে অনুগ্রহ করছে সে সেটা ভুলে যায়, সেটা ভুলে যায়। দ্বিতীয় নাম্বার মনে রাখিয়েন, কেউ যদি একটা গুনাহ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার এই অন্তরাত্মার ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়, কয় আবার যখন গুনাহ করে তখন আরেকটা কালো দাগ পড়িয়া যায়। কয় এইরকম কালো দাগ পড়তে যখন এই অন্তরাত্মার জং পড়িয়া যায়, অন্তর আত্মাটাই একেবারে কালো হইয়া যায়। এ সম্পর্কে রব্বে কারীম বলে দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বাল রন বলেছেন, রন যার এই অন্তর আত্মাটা রন হয়ে যায়, অর্থাৎ অন্তর আত্মা
আত্মাটা কি হয়ে যায়, একেবারে কালো ছিয়া হয়ে যায়। কয় তার এক নাম্বার দুনিয়ার ক্ষতি কি মনে রাখিও, কয় এই ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে পারবে না, এই ব্যক্তি সৎ কথা গ্রহণ করতে পারবে না, এই ব্যক্তি হক কথা গ্রহণ করার ক্ষমতা তার আর থাকে না। এই ব্যক্তিকে যখন পর্দার কথা বলবা দেখবা বিভিন্ন অজুহাত দিয়ে পর্দাকে এড়িয়ে যাবে, কারণ তার অন্তর আত্মাটা বাবা মনে রাখেন, অন্তর আত্মাটা গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে, যেরকম ভাবে একটা লোহার ভিতরে যদি জং পড়ে যায়, ওই জং পড়তে পড়তে যখন ওই জংটা একেবারে লোহাকে খেয়ে শেষ করে দেয়, অল্প যখন থাকে ওই অল্প লোহা দিয়ে কিন্তু বিল্ডিং এর কাজ করা যায় না, বড় কোনো কাজ করা বাবারে যায় না। তাই অনুরূপ ভাবে যার অন্তর আত্মাটা একেবারে এরকম কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে, তার হেদায়েতের কথাগুলা ভালো লাগে না, হক কথাগুলা তার ভালো লাগবে না, এটা সে গ্রহণ করার ক্ষমতা সে হারায় ফেলায়। একটা কাঠ যদি পড়ে যায়, কাঠ যদি পড়ে যায়, ওই কাঠ দিয়ে ঘরের কোনো কাজ করা যায় না, ওই কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায় না। তাই অন্তর আত্মাটা যদি এরকম গুনাহ করতে 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 একেবারে কালসিয়া হয়ে যায়, তখন এই ব্যক্তি তার অন্তর দিয়ে কুরআনুল কারীমের বিধানকে ধারণ করতে পারে না। একে পর্দার কথা বলবেন এড়িয়ে যাবে, একে সুদের কথা বলবেন বিভিন্ন অজুহাত খাড়া করবে, একে ঘুষের কথা বলবেন বিভিন্ন অজুহাত খাড়া করবে। এই ব্যক্তির কি থাকে না, এই ব্যক্তির হককে গ্রহণ করার মতো ক্ষমতা থাকে না। এই কারণেই তো আমাদের এক হযরতের কাছে একজন যে বিচার দায়ের করছে, এক আলেমী দ্বীন, বড় অসহায় আলেমী দ্বীন। এই আলেমী দ্বীন বলেন, আমি যখন মসজিদের মেম্বার থেকে দাড়ি নিয়ে আলোচনা করতেছিলাম, মসজিদ কর্তৃপক্ষের একজনের দাড়ি ছিল না, সে দাঁড়ায়া যায়, আমাকে সেইখান থেকে বেইজ্জতি করে নামায়া দেয়, কারণ ওই কপাল পরার কলিজাটা এত কালো হয়ে গেছে। যদিও দেখবেন এই বেচারা তো বড় সুন্নতি লেবাস আছে, এই বেচারা নামাজ পড়ে, এই বেচারা অনেক কিছু করে, কিন্তু মনে রাখিয়েন গুনাহ এমন একটা আজীব জিনিস, সে লুকায় লুকায়ও কিন্তু গুনাহ করতে পারে। যে ব্যক্তি গোপনে গুনাহ করে, এই ব্যক্তির আরো মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়। আমাকে কি করলো, আমাকে মসজিদের মেম্বার থেকে নামায় দিল, আমি দাড়ি নিয়ে কথা বলার কারণে। এরকম অবস্থা সমাজের ভিতরে আছে কি নাই? কেন ওর কলিজাটা, ওই কপাল পরার কলিজাটা একেবারে গুনাহ করতে করতে কালো হয়ে গেছে, যার কারণে দাড়ি তো একজনের না, সমস্ত নবীদের সুন্নাত হলো দাড়ি, সমস্ত নবীদের সুন্নাত দাড়ি। দাড়ি নিয়ে কথা বলার কারণে আমাকে বেইজ্জতি করলো, এর কারণ হলো ওর কলিজাটা একেবারে গুনাহ করতে করতে কালোসিয়া হয়ে গেছে, যার কারণে আর হক কথা তার ভালো লাগে না। এটা দুনিয়ার মারাত্মক একটা আযাব, সে বুঝে না। এই আযাবে যদি বাবারে আমি আর আপনি কিন্তু অনেকেই পড়ে আছি, এই আযাবে যেই ব্যক্তি পড়ে আছে, এই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ঘুরপাক খাইতে থাকবে, ঘুরতে ঘুরতে আজরাইল তার সামনে এসে একদিন দাঁড়িয়ে যাবে। মেরে বাপ, এই রমাদানুল মুবারক সবচেয়ে বড় যে আমল, সেটা হলো গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ মুক্ত থাকা। আর দ্বিতীয় বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে আমলের তৌফিক